দেশের মাল্লা মাঝি কৃষক শ্রমিক সবার ঠোঁটে শোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে, ঠিক না বা ঠিক? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তর জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে মানুষ পাঠাইছেন, মানুষের বয়স বেশি নয়। 7 থেকে 8,000 বছর আগে পৃথিবীর জমিনে কোনো মানুষ ছিল না। পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, পৃথিবীর প্রথম মানুষ মহিলা মা হাওয়া আলাইহিস সালাম। এই দুজনকে পৃথিবীর জমিনে পাঠাইবার হাজার হাজার বছর আগে আল্লাহ তাআলা একটা ঘর বানালেন। সেই ঘরটা বসবাসের ঘর না, রান্নাঘর নয়, ব্যবসায়িক কাজ করার জন্য অফিস আদালত নয়, সেটা হলো ইবাদতের ঘর, খানায়ে কাবা, বাইতুল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। এটা যে পৃথিবীর প্রথম ঘর, এটা আমার কথা নয়, আল্লাহ নিজেই কোরআনুল কারীমের সূরা আলে ইমরান, সূরা ফাতিহা যদি প্রথম সূরা হয় তাহলে কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরান, এই সূরার 96 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের মাঝে তিলাওয়াত করেছি। যেহেতু হজের মৌসুম, পুরা পৃথিবী থেকে হাজার হাজার লক্ষ লক্ষ হাজী সাহেবরা হজের পথে রওনা হয়ে গেছেন, অনেকে চলে গেছেন, অনেকে যাবেন। তাই পৃথিবীর প্রথম ঘর সম্পর্কে কিছু আলোচনা করব অল্প সময়ে। আল্লাহ তাআলা যেন আমাকে ইখলাসের সাথে বলার, আপনাদেরকেও শোনার, আমলের নিয়তে বলার, আমলের নিয়তে শুনবার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। পৃথিবীর জমিনে কোনো মানুষ ছিল না। পৃথিবীর জমিনে মানুষ পাঠাইবার হাজার হাজার বছর আগে আল্লাহ তাআলা খানায়ে কাবা বাইতুল্লাহ বানালেন। আল্লাহ তাআলা মানুষের ঘর না বানায়া বাইতুল্লাহ কেন বানালেন? আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ তাআলা মানুষের বসবাসের ঘর বানাইলেন না, আল্লাহ তাআলা রান্নাঘরটাও বানালেন না, ব্যবসা করার জন্য ব্যবসায়িক প্রতিষ্ঠানটাও বানালেন না, আল্লাহ তাআলা ইবাদতের ঘর কেন বানালেন? মুফাসসিরিন হযরতগণ লিখেছেন, আল্লাহ তাআলা মানুষ পাঠাবার আগে ইবাদতের ঘর খানায়ে কাবা বাইতুল্লাহ নির্মাণ করে একথা বুঝালেন, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জমিনে পাঠাইলাম একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। যেরকম সুবহানাল্লাহ। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রজনীতে আসমানে সফর করছিলেন। মেরাজের সফরে আকাশের ডিউটিরত ফেরেশতাদের জিজ্ঞেস করেছিলেন, হ্যাঁ ফেরেশতারা, তোমাদের সংখ্যা কত বলতে পারো কিনা? ফেরেশতারা জানায় দিলেন, ওগো আল্লাহর হাবিব, আমাদের ফেরেশতাদের সংখ্যা কত আমরা বলতে পারবো না, তবে আপনাকে একটু আইডিয়া দিতে পারি, ধারণা দিতে পারি। জমিনে যেমন একটা ঘর আছে খানায়ে কাবা, আল্লাহ তাআলার দাওয়াতি মেহমান ঘর, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে বলে যেই ঘর তওয়াফ করার জন্য মানুষ চলে যায়, সেই ঘর হলো মানুষের কাবা, মানুষের কিবলা খানায়ে কাবা বাইতুল্লাহ। আর এই ঘরের বরাবর আসমানে একটা ঘর আছে, যে ঘরের নাম হলো বাইতুল মামুর। জমিনের ঘর, মানুষ তওয়াফ করে মানুষের কাবা, মানুষের কিবলা। আর ওই ঘরের বরাবর আসমানে যে বাইতুল মামুর আছে, এই ঘরটা হলো ফেরেশতাদের কাবা। দৈনিক 70,000 ফেরেশতা তওয়াফ করে। যেরকম সুবহানাল্লাহ। قال سيدنا رسول الله صلى الله عليه وسلم، قال رسول الله صلى الله عليه وسلم، فإذا هو يدخله كل يوم 70,000 ملك لا يعودون إليه
আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফেরেশতারা জানায়া দিলেন, ওগো আল্লাহর হাবিব, জমিনের ঘর যেমন মানুষ তওয়াফ করে, আসমানের ঘর সৃষ্টি লগ্ন থেকে নিয়ে প্রথম দিন 70,000 ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করেছিলেন। দ্বিতীয় দিন এই 70,000 ফেরেশতাদের কোনো সুযোগ নাই, নতুন 70,000 ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করেছিলেন। তৃতীয় দিন আবার নতুন 70,000 ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করেছেন। ওগো আল্লাহর হাবিব, একদিন নয়, 2 দিন নয়, কিয়ামত পর্যন্ত প্রতিদিন নতুন নতুন 70,000 ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করবে। একবার যে ফেরেশতা তওয়াফ করার সুযোগ পেয়েছে, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন সিরিয়াল পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা খানায়ে কাবা বাইতুল্লাহ কুন ফায়াকুন দ্বারা সর্বপ্রথম বানিয়েছেন, অথবা আল্লাহ তাআলার হুকুমে সর্বপ্রথম ফেরেশতারা বানিয়েছেন। এই ফেরেশতারা বাইতুল মামুর তওয়াফরত অবস্থায় মালিকের কাছে ডাক দিয়া কয়, ওগো পরওয়ারদিগার আলম, আদম বানাইবার আগে যখন আমাদের সামনে জানিয়েছিলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ডাক দেয়া কয়, ওগো পরওয়ারদিগার আলম, আদম বানাইবার আগে যখন আপনি আমাদের সামনে জিজ্ঞেস করেছিলেন, জানিয়েছিলেন, আমরা যেই জবাবগুলো দিয়েছিলাম এই জবাবগুলো আমাদের ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। আজকে বাইতুল মামুর তওয়াফ করতেছি আর বাইতুল মামুরকে উসিলা বানায়া তোমার কাছে আমরা ক্ষমা চাই, তুমি আমাদেরকে ক্ষমা করিয়া দাও। আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া কয়, হ্যাঁ ফেরেশতারা, তোমাদের আমলনামায় কোনো গুনাহ নাই, তোমাদেরকে আমি আল্লাহ গুনাহ করার মতো কোনো শক্তি দেই নাই, এটা তোমাদের কোনো গুনাহ হয় নাই, তোমাদের বুঝতে ভুল হয়েছিল। তোমরা যেই জবাব দিয়েছিলে এটা তোমাদের কোনো গুনাহ হয় নাই।